গতকাল রাত্রে কুচবিহারে ক্যাম্পিংয়ের পরে আজকে সকাল সকাল হিচহাইকিং করে রওনা দিলাম। প্রথমে ট্রাকে করে বিন্দাস মোড়, তারপরে পথ চলতি এক ভাইয়ের মোটরসাইকেলে করে খামেরি এবং সর্বশেষ অটোতে মাত্র 15 টাকা দিয়ে পৌঁছালাম গেহলোর ঘাটিতে, যা আমাদের আজকের গন্তব্যস্থল, এবং জানবো এটি কেন তাজমহলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। বিহারের ছোট্ট একটি গ্রাম গেহলোর, চারিদিকে বিশাল পাহাড়, আর সেই পাহাড়ের ওপারেই ছিল হাসপাতাল, বাজার আর মানুষের প্রয়োজনীয় সবকিছু। এই গ্রামে বাস করতেন দরিদ্র শ্রমিক দশরথ মাঝি। প্রতিদিনের মতো তিনি মাঠে কাজ করতেন, আর তার স্ত্রী ফাল্গুনী দেবী পাহাড়ে পেরিয়ে তার জন্য খাবার নিয়ে যেতেন। একদিন সেই পাহাড়ি পথে দুর্ঘটনা ঘটল। ফাল্গুনী দেবী গুরুতর আহত হলেন, কিন্তু গ্রামের মানুষ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পারলেন না, কারণ মাঝখানে দাঁড়িয়েছিল সুবিশাল পাহাড়। চিকিৎসার অভাবে তিনি মারা গেলেন। প্রিয় স্ত্রীকে হারিয়ে ভেঙে পড়লেন দশরথ মাঝি, কিন্তু কান্নায় ডুবে না থেকে তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা শুনে সবাই অবাক হয়ে গেল। তিনি বললেন, যে পাহাড় আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে সেই পাহাড় আমি ভেঙে রাস্তা বানাবো। হাতে ছিল শুধু একটি হাতুড়ি আর একটি ছেনি। না ছিল টাকা, না ছিল কোনো সাহায্য। গ্রামের মানুষ তাকে পাগল বলে হাসাহাসি করত, কিন্তু দশরথ মাঝি কারোর কথা শুনলেন না। প্রতিদিন সূর্য ওঠার আগে কাজ শুরু করতেন, আর সূর্য ডোবার পরেও থামতেন না। গরম, বৃষ্টি, ঝড় কিছুই তাকে দমাতে পারেনি। একদিন, 2 দিন নয়, টানা 22 বছর ধরে তিনি একাই পাহাড় কেটেছিলেন। তার হাত রক্তাক্ত হয়েছে, শরীর ক্লান্ত হয়েছে, কিন্তু স্বপ্ন ভাঙেনি। অবশেষে 1982 সালে অসম্ভবকে সম্ভব করলেন তিনি। একা হাতে পাহাড় কেটে তৈরি করলেন একটি রাস্তা। যে পথ একসময় 55 কিলোমিটার ঘুরে যেতে হতো, তা কমে দাঁড়ালো 15 কিলোমিটারে। হাজার হাজার মানুষের জীবন। আজ দশরথ মাঝি শুধু একজন মানুষ নন, তিনি এক অনুপ্রেরণার নাম। তার গল্প আমাদের শেখায়, যদি ইচ্ছা শক্তি অটুট থাকে তাহলে একজন মানুষও একটি পাহাড়কে হার মানাতে পারে। তার এই জীবন সংগ্রামের গল্পকে কেন্দ্র করে 2015 সালে মাঝি দ্য মাউন্টেন সিনেমাটি নির্মিত হয়েছিল।